বোঝা গেল যে রাষ্ট্রের মধ্যে ফজরের সূর্য উদয়ের সময় আল্লাহর আযান হয়, আল্লাহর বাণী হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহর তাওহীদের যে বাণী হয়। এই রাষ্ট্রের মধ্যে অনিসলামিক কার্যকলাপ করলো, বিস্তার করলো, বেশি দিন টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এরকম একটা সরকারও মনে মনে ভেবেছিল অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় ছিল আবু জাহেলের উত্তরসূরি ফিসিবাদ সরকার ভেবেছিল কুরআনকে, এই পবিত্র আল্লাহর কালামকে কিভাবে দূষিত করা যায়, ওলামায়ে কেরামকে কিভাবে দূষিত করা যায়, মাদ্রাসাগুলোকে কিভাবে ধ্বংস করা যায়। বাংলাদেশের মধ্যে একজন বড় হিন্দু মন্ত্রী বলেছিল বাংলাদেশের সমস্ত মসজিদ গুলার মধ্যে তালা লাগাই দাও। শুরু বলেন নাউজুবিল্লাহ। নামটা জানেননিও না, শুরু বলেন নামটা জানেন কিনা? তালা তো লাগাতে পারে নাই, আল্লাহ তার মাইরা আগুন দেয়া ফুইরা ছাই ছাই করে দিচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, নবীর বিরুদ্ধে দুশ্মনী শুরু করলেন কারা? দূরের লোক না কাছের লোক? আর একটু জোরে বলেন, দূরের লোক না কাছের লোক? আবু জাহেল নবীর দূরের না কাছের? আবু লাহাব নবীর দূরের না কাছের? আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা আল্লাহ পাক কোরআনে বলছে কিনা? একটু জোরে বলেন, বলছে কিনা? বলছে কেন? আমি আর আপনি যেন আবু জাহেল আর আবু লাহাবের আদর্শ গ্রহণ, জোরে বলেন গ্রহণ, তারপরে যে লুবের লিপসায় কইরা আবু জাহেলের আমার নামও যদি না হয় কিন্তু তাদের কাজটা আমরা করি। জোরে বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না, অনেক গরম কথা, কারণ মুসলমানের ঈমান অনেক বড় জিনিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলতেছে তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं है मिटाना नामो निशा हमारा। सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन, सारा जहां हमारा। जुड़े दिल अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व मौलाना औलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा। खुसूसन अला अशरफिल अंबिया मुहम्मदिन नबिय्यिल उम्मी वअला आलिहि व अस्हाबिहि الذين قالوا
قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমরা সকলেই একটু সামনের দিকে আগায় বসি। খুব গুরুত্বপূর্ণ একটা জুমা, রবিউল আউয়াল চাঁদের যে আয়াত, যে সূরা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতেছি, আমাদের প্রায় মুসল্লিনে কেরাম মুসলমানদের মুখস্থ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও মুখস্থ না থাকে, এই সূরার ব্যাপারে আমরা সকলেই অবগত এবং এই সূরাটা অত্যন্ত বরকতময় সূরা, এটা আমরা সকলেই জানি। সকলেই কালিমাতুর শুকর উচ্চ আওয়াজে আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে যারা পারি একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لا تنذرهم لا
يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম এটা কার কালাম আর একটু উচ্চ আওয়াজে বলেন কার কালাম আল্লাহর কালামের উপর আর কোন কালাম আছে আর একটু বলেন আছে যে আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম এটা কোন সূরা বলেন তো উচ্চ আওয়াজে বলেন কোন সূরা সূরা ইয়াসিন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি 11টা আয়াত তেলাওয়াত করছি জোরে বলেন কতটা আয়াত আরো জোরে বলেন কতটা আমাদের শেষ নবী নবীদের নবী রাসূলদের রাসূল লাউলা লামা খালাকাতুল আফলাক আল্লাহর পয়গম্বর বলতেছেন যদিও হাদিসের সনদ দুর্বল আল্লাহ তাআলা যদি আমাকে এই পৃথিবীতে যদি আমাকে সৃষ্টি না করতেন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু আল্লাহ কি করতেন না আর একটু জোরে বলেন কি করতেন না আরে জোরে বলেন না কি করতেন না দুনিয়া আপনার লাগা বানাইছে না আল্লাহ নবীর লাগা বানাইছে এখন আমার এবং আপনার দুনিয়াতে চলতে গেলে এই পবিত্র 30 পারা কোরআন সামনে রাখতে হবে আর আমার এবং আপনার জীবন যাপন করতে গিয়ে যাকে অনুসরণ করতে হবে তিনি হলেন কি মুহাম্মাদুর আর একটু জোরে বলেন মুহাম্মাদুর আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কি করছেন জোরে বলেন কি করছেন পাঠাইছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার রহমত হিসেবে এই দুনিয়া ভূমণ্ডল এবং নবমণ্ডল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার পয়গম্বর জোরে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি কি হিসাবে জোরে বলেন কি হিসাবে রহমত হিসাবে কি হিসাবে আল্লাহ বলতেছেন আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছি হে রহমত আমার ভাইরা রবিউল আউয়াল চাঁদ এই চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী ফখরুল নবী উম্মতের কান্ডারি দয়ার সাগর মায়ার সাগর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল চাঁদে আল্লাহ তাআলা পাঠাইছে জোরে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ পয়গম্বর বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি আউয়ালু মা খালাকাল্লাহু বিকালামি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন আরেক হাদিসে বলতেছেন
সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ আমাদের নবীকে কি করছেন? তৈরি করে রাখছেন। হাজার হাজার বছর আগেই আল্লাহ পয়গম্বরকে আল্লাহ তৈরি করে নূরের তারকা বানাইয়া আল্লাহ তাআলা আসমানের মধ্যে সংরক্ষণ করে রাখছেন। এই কারণে তিনি সৃষ্টির প্রথম, তিনি সৃষ্টির শেষ। মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন ব্যবসা করার জন্য, বড় বড় বিল্ডিং বানানোর জন্য, বড় বড় কলকারখানা বানানোর জন্য। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কেন? জোরে বলেন পাঠাইছেন কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের উম্মতের কাছে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন? ইসলাম প্রচার করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হুকুম, আল্লাহকে মহাব্বত, কোরআনকে অনুসরণ, নবীকে অনুসরণ করার জন্য। আল্লাহর পয়গম্বর, আপনাদের সম্মুখে আমি যে সূরাটুকু তেলাওয়াত করলাম, যখন আল্লাহর পয়গম্বর ইসলাম দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সর্বপ্রথম ওনার নিজ ঘরের, নিজ বংশের আপন লোকগুলা নবী শত্রু হয়ে দাঁড়াইলেন। এর মধ্যে নিজের আপনের মধ্যে শত্রু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীর বংশের, নবীর রক্তের শত্রু আল্লাহ পাক ছাড় দেন নাই, আল্লাহ পাক ক্ষমা করেন নাই। তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। সে নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? একটু উচ্চ আওয়াজে বলেন, নবীর বন্ধু ছিল না নবীর শত্রু ছিল? সবাই না বললে তা আওয়াজ হয় না। বন্ধু ছিল না শত্রু ছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাব, ঠিক কিনা? আবু লাহাবকে নবীর আপন চাচা, নবীর আপন চাচার বিরুদ্ধে আল্লাহ সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, আমার নিকটবর্তী, আমার পছন্দ যাদেরকে আমি আল্লাহ করি, তাদের বিরুদ্ধে যদি কেউ খারাপ আচরণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ প্রেমিকদের লোকে যদি কেউ যদি অত্যাচার করে, কেউ যদি অন্যায় করে, যুদ্ধের ঘোষণা করেন কে? আরো যদি বলেন কে? এর মধ্যে নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে কাফের মুশরিকদের মধ্যে। নামটা একটু উচ্চ আওয়াজে বলেন তো, নামটা কি? আর একটু জোরে বলেন, নাম কি? আবু জেহেল না, আবু জাহাল। আবু জাহাল শব্দটা আমরা আবু জেহেল জেহেল বলি, কারণ আমরা তো আরবি গ্রামার বুঝি কম। আবু জাহালের
উপাধি হলো রাসূল বলেছেন আবু জাহাল না, সে হলো জুহাল। তার নাম ছিল আবুল হিকাম। আবু জাহালের আসল নাম কি ছিল? আরেকটু জোরে বলেন, আবুল হিকাম। হিকাম শব্দের অর্থ হলো বুদ্ধিজীবী, আর আবু শব্দের অর্থ হলো বাবা। তো আবুল হিকাম অর্থ কি দাঁড়াইছে? বুদ্ধিজীবীর। আর একটু জোরে বলেন, বুদ্ধিজীবীর। আল্লাহ পয়গম্বর নির্দ্বিধায় ডিক্লেয়ার করে দিলেন আবুল হিকাম লা বাল আবু জুহাল, মূর্খের বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর যদি কারোর সাথে যদি রাগ করে, আল্লাহ তারে মাফ করবে? কথা বলেন না। এই সূরা ইয়াসিন আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি 11টা আয়াত। এর মধ্যে বিরাট বড় একটা ঘটনা আল্লাহ পাক লুকাইতে রাখছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যার রূপরেখা হলো, পটভূমি হলো, আল্লাহ পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, শ্রীখণ্ডিয়ার অধিবাসী, আপনি নোয়াখালীর হন, কুমিল্লার হন, আপনার ময়মনসিংহের হন, সিলেটের হন, আমাদের দেশে কালিমার দাওয়াত আছে কি আছে না? আর একটু জোরে বলেন, আছে কি আছে না? আমাদের মুয়াজ্জিন সাহেব কালিমার দাওয়াত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে আযান হচ্ছে কি হচ্ছে না? রসমে আযান আ গিয়া হ্যায়, রূহ বেলালি না রহি, ফলসফা রহ গিয়া হ্যায়, তলকিন গজালি না রহি। ईमान की ते क़ुव्वत, इखलास की ते बरकत, एक एक हाजा दुश्मन, एक एक जावा हमारा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। বাংলাদেশের মধ্যে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি আগমন করেছিলেন, বাংলাদেশের মধ্যে আসার জন্য তাকে অনুমতি দেওয়া হয় নাই। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দের বিরুদ্ধে বলেছিলেন, ও আমার বন্ধুরা, তোমাদের মধ্যে একজন নেককার মুমিন, তোমরা গোর গোবিন্দের বিরুদ্ধে তোমরা আযান দিয়ে দাও। বাংলাদেশের এই ব্রাহ্মণের যত আস্তানা আছে, আল্লাহু আকবার, তাওহীদের বাণী জুড়ে কুটিভাবে সব তসতস করে দেবে। তখন আল্লাহু আকবার বলা শুরু করে দিলেন, গোর গোবিন্দের যত আস্তানা আছে তসতস করে ভাঙা শুরু হয়ে গেল। জোরে আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে ইসলাম আসছে আযানের মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যটা যখন উদয় হয় তখন আযান হয় ফজরের। সূর্যটা যখন অস্ত যায় আযান হয় কিসের? বোঝা গেল যে রাষ্ট্রের মধ্যে ফজরের সূর্য উদয়ের সময় আল্লাহর আযান হয়, আল্লাহর বাণী হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহর তাওহীদের যে বাণী হয়। এই রাষ্ট্রের মধ্যে অনিসলামিক কার্যকলাপ করলো, বিস্তার করলো, বেশি দিন টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এরকম একটা সরকারও মনে মনে ভেবেছিল অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় ছিল আবু জাহেলের উত্তরসূরি ফিসিবাস সরকার। ভেবেছিল কুরআনকে, এই পবিত্র আল্লাহর কালামকে কিভাবে দূষিত করা যায়, ওলামায়ে কেরামকে কিভাবে দূষিত করা যায়, মাদ্রাসাগুলোকে কিভাবে ধ্বংস করা যায়। বাংলাদেশের মধ্যে
একজন বড় হিন্দু মন্ত্রী বলেছিল বাংলাদেশের সমস্ত মসজিদ গুলার মধ্যে তালা লাগাই দাও। শুরু বলেন নাউজুবিল্লাহ। নামটা জানেননিও না, শুরু বলেন নামটা জানেন কিনা? তালা তো লাগাইতে পারে নাই, আল্লাহ তার মাইরা আগুন দেয়া ফুইরা ছাই ছাই করে দিচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, নবীর বিরুদ্ধে দুশ্মনী শুরু করলেন কারা? দূরের লোক না কাছের লোক? আর একটু জোরে বলেন, দূরের লোক না কাছের লোক? আবু জাহেল নবীর দূরের না কাছের? আবু লাহাব নবীর দূরের না কাছের? আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা আল্লাহ পাক কোরআনে বলছে কিনা? একটু জোরে বলেন, বলছে কিনা? বলছে কেন? আমি আর আপনি যেন আবু জাহেল আর আবু লাহাবের আদর্শ গ্রহণ, জোরে বলেন গ্রহণ, তারপরও যে লুবের লিপসায় কইরা আবু জাহেলের আমার নামও যদি না হয়, কিন্তু তাদের কাজটা আমরা করি। জোরে বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না, অনেক গরম কথা, কারণ মুসলমানের ঈমান অনেক বড় জিনিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলতেছে, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं है मिटाना नामो निशा हमारा। सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन, सारा जहां हमारा। जुड़े जुड़े अल्लाहु আকবার। আর আল্লাহু আকবার। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি হলো বগুড়া, কিন্তু আমি আর আপনি ভাই ভাই। কেন? আল মুসলিম ইখওয়া, মুসলমান কি ভাই? যদি বলেন মুসলমান কি ভাই? না কোনো বেশকম আছে? এখানে আল্লাহর বিরাট বড় বিশ্বকবি বলতেছেন, মুসলমানের কোনো ভয় নাই, অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের কালিমা থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পাকের যদি কালিমা থাকে, এক একটা মুসলিম সন্তান এক হাজার কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, সফলতার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভারতের এক ব্রাহ্মণবাদী কিছুদিন আগে সে বিধর্মী ছিল, সরকার মোদির বিরুদ্ধে মুসলমান হইয়া এখন হাত সোজা করছে, এমন সোজা করছে মোদির 12টা বাজ যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে গিয়া শত্রু হয়ে দাঁড়াইছে নবীর চাচা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 11টা আয়াতের মধ্যে নবীকে মক্কার মধ্যে থাকতে দেয় নাই। আপনি যদি ইসলামের কথা বলেন, নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, দেখবেন আপনার সর্বপ্রথম আপনার আপন লোক আপনার বিরুদ্ধে দাঁড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি ঘর থেকে বলেন আমি 40 দিনের জন্য, আমি 3 সিল্লার জন্য, 4 সিল্লার জন্য, 1 বছরের জন্য বিবি আমি তাবলীগ করার জন্য বাইর হন, বিবি সাহেব বলবে তুমি তাবলীগই করো, সংসার করার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার বিবি যে আপনার যে মস্করা করলো, টিটকারি করলো, আপনার বিবি কি অমুসলিম না মুসলিম? আপনি যদি তাকে বলেন বিবি আমি যদি আজকে মারা যাই, তোমার সংসার কালকে কে করবে? বিবির কাছে কোন উত্তর আছে? হ্যাঁ ভাইরা, জোরে বলেন আছে? আমরা পৃথিবীতে সবচেয়ে, যদি মনে করেন আমার কাছে আপনি যদি 100 টাকা পান, আর আমি যদি বলি যে রোববারে টাকাটা নিয়ে, সোমবারে আপনি বলবেন ইমাম সাহেব বন্ধ, টাকা দেয় না, আমি ইমাম সাহেবের কাছে টাকা পাই। কত পান? 100 টাকা পাই। সাহস করে বলবেন বাঙালি সন্তান, আমাদের বাপ চাচা দাদারা এই দেশ স্বাধীন করছে, আমরা স্বাধীনতার উত্তরসূরি,
জোরে বলেন ঠিক কিনা? আপনি 100 টাকা ইমাম সাহেব থেকে পাইবেন। ইমাম সাহেব রবিবারে বলছে দিব, সোমবারে বলছেন ইমাম সাহেব বন্ধ। আপনি কি ইমাম সাহেবকে মাফ করবেন? আরে কথা বলেন না কেন? আরো জোরে বলেন, মাফ করবেন? আমরা বলি কিনা? কথা বলেন না। আরে কথা বলেন না, বলি কিনা? তাইলে আল্লাহ যে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করছে, আপনি বাপে করছে না রাষ্ট্রপতি করছে না আপনার মা করছে ভাই করছে, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ এই ফরজ করছে কে? আরো উচ্চ আওয়াজে বলেন কে? আরো জোরে বলেন কে? এখন তো যে নাকি মনে করেন মসজিদের লোকের সম্পর্ক কম, নামাজে একটু কম আসে, কেমনি কই? আল্লাহর নামটা লইতে তো একটু লজ্জা লাগে। 100 টাকার জন্য যদি আপনি যদি মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে যদি তার যদি নির্ধারিত সময় যদি আপনার টাকাটা আদায় না করতে পারে, সে যদি বন্ধ হয়, তাহলে আপনার জীবনে আল্লাহর ফরজ নামাজ কতগুলো আপনি ত্যাগ করছেন, কতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, আপনি কয় নম্বর বন্ধ? কথা বলেন না কেন? বলেন। বোঝা গেল আমরা সবচেয়ে বেশি সৃষ্টি জগতের মধ্যে ধোঁকা দেই কাকে? এই মিয়া জোরে বলেন কাকে? কত বড় সাহস! আল্লাহরে যে ধোঁকা দিতে পারে, হ্যাঁ কি ছোট খাটো সিটিং বাস? কথা বলেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আজকে কোরআনের কথা বুঝে আসে না, কোরআনের হাদিসের কথা বুঝে আসে না। কেন জানেন? কারণ মসজিদে ইমামের বেতন হলো 5,000, আর আপনার বেতন হলো 30,000। আপনার বসের বেতন হলো 1 লক্ষ। বসের কথা শোনার জন্য আপনি বেহুশ হয়ে থাকেন। বসকে দেখলে আলী বলেন স্যার 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 স্যার, জি 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 জি, কি করতে হবে স্যার, কি করতে হবে স্যার, কি করতে হবে স্যার? যা নাকি আপনাকে জাহান্নামের দিকে নিচ্ছে, আর যা নাকি নিজের খারাপ হয়ে নিজের রক্ত বিসর্জন করে, বাপের টাকা অর্থ পয়সা বিসর্জন করে আপনার পিছনে কালিমার দাওয়াত দিতে দিতে আপনাকে এখনো নামাজি বানাতে পারে নাই, ওই লোকটা হলো আপনার কাছে সবচেয়ে বন্ধ। জোরে বলেন ঠিক না? ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে আপনার কষ্ট লাগে না, কারণ হলো বেতন কম। জোরে বলেন ঠিক কিনা? বেতন দেওয়ার মালিক তো এখন আপনি কবেন আল্লাহ না, রিজিকের মালিক কে? এই কারণে আমাদের রাষ্ট্রটাকে ইংরেজরা বিভক্ত করে উলামায়ে কেরামের কবরের মধ্যে এমন একটা স্বাধীন একটা জিনিস তারা কেড়ে নিয়ে আমাদের কপালের মধ্যে অপরাধী হিসাবে একটা আমাদেরকে এমন একটা জিনিস দিয়ে গেছে, মুসলমানের মধ্যে বড় ফাটল হয়ে গেছে। ইসলামের কথা বললে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো, আর একটু বলবেন ভালো। আমি আপনাকে রাজি করাতে পারবো, আমি আপনাকে বুঝাইতে পারবো, কিন্তু আপনি গরিবকে যদি আপনি স্ত্রী বলেন যে আমি 1 বছরের জন্য তাবলীগে বাহির হব, এবার বুঝেন তো আপনার বউ থাকবো? এই কথা বলেন না কেন? আমার যে সমস্ত মুসলিম ভাইরা কালিমাকে প্রচার করার জন্য প্রসার করার জন্য ঘর থেকে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 4 চিল্লা 1 বছরের জন্য আল্লাহ রাস্তায় বাহির হয়, তারা নবীর প্রেমিক কি প্রেমিক না? কথা বলে না। তারা জিলাফি খাওয়াই না, আশেক না, তারা হলো প্রকৃত রাসূলের আশেক। জোরে বলেন আল্লাহু আকবার। डरता नहीं मुसलमान दुनिया में किसी से, अरे जब मिल गया दौलत ईमान नबी से। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকু পড়ছি, অনেক মুসলিম কেরাম অনুপস্থিত ছিলেন। আয়াতটা হলো এই আয়াতটা আমি এখন আপনাদের থেকে একটা ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব। পরীক্ষা দিতে কে কে রাজি আছেন হাত উঠান, বলেন নারায়ে তাকবীর।
নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইমান পরীক্ষা করার দরকার আছে কিনা? এখন আপনি বলবেন হুজুর বালার তো বাউ হয়েছেন, শ্রীখণ্ডে কি ইসলামী রাষ্ট্র বানাই নেবেন নাকি? কইলে সমস্যা আছে? কথা বলে না। এই জায়গায় যদি আল্লাহর ঘর মসজিদ সুন্দর হয়, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আছে। এই মিয়া, সমস্যা না থাকলে আপনি মসজিদ বানান না কেন? সুন্দর করেন না কেন? মসজিদের থেকে আপনার ঘর সুন্দর কেন? আপনার ঘর মসজিদ থেকে সুন্দর কেন? সুন্দর হবে কার ঘর? তাহলে আপনার ঘর এত সুন্দর কেন? এখন আপনি করবেন খাইছে ইমাম সাহেব, তোমার 12টা বাজাইতে হবে। ইমাম সাহেবের রিজিকের মালিক কে? আরো বলবেন কে? পরীক্ষাটা হইব। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়ছি, এই সূরাটার নাম কি? সকলে উচ্চ আওয়াজে বলেন, নাম কি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ইয়াসিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পবিত্র কোরআনের 10টা খতম করার পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে। কোন বান্দা যদি ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। জোরে জোরে আল্লাহু আকবার। সূরা ইয়াসিন। এখন প্রশ্ন হলো, কত পারায় আছে? একটু জোরে বলেন, কয় পারায়? 23 পারায় কে কে আছে? হাত উঠান তো। 23 পারায় কে কে আছেন? হাত উঠান। কারণ ঈমান জাস্টিফাই করার দরকার। আমার আপনার নামাজ জাস্টিফাই করার দরকার। আমার আপনার নামাজ দাও একটু জাস্টিফাই করা। কথা বলেন না কেন? আপনি কবেন আমি যেমনি পারি এমনি পড়ুন। আপনি সমস্যা কি? আপনি কবর আমি যাবেন, আমার কবর আমি যাবো না? তার নাম মুসলমান নয়। মুসলমান হলো আমি নিজেও জান্নাতে যেতে হবে, আমার অপর ভাইকে জান্নাতে যাওয়ার জন্য দাওয়াত, তার নাম হলো মুসলমান। আচ্ছা, আর কে কে বলেন তো সূরা ইয়াসিন কত পারায়? হাত উঠায় বলেন। কেউ যদি পারেন আমি তাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। আমার বুকে সাহস আছে। বলেন আল্লাহু আকবার। বলেন তো সূরা ইয়াসিন কত পারায় আছে বলেন? আমরা সব সময় ওয়াজ করি, কিন্তু ওয়াজ তো ইন্টারভিউ নিয়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন শুধু 23 পারার মধ্যে না, সূরা ইয়াসিন 22 পারা। তো আবার কি? যারা পারছেন আমার থেকে হাদিয়াটা নিয়ে নিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মক্কা থেকে মক্কায় যেন না থাকতে পারে এমন নির্যাতন শুরু করলেন, এমন অত্যাচার শুরু করলেন, এমন নির্মমভাবে স্টিম রুলার রাসূলের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনার 20 দিন রাখবো না, আপনাকে আমি মক্কা থেকে ট্রান্সফার করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, রাসূল যে মক্কা থেকে অন্য একটা জায়গায় গেছে বাড়ি বানানোর লেগে, টাকা বানানোর লেগে গেছে, ইসলাম। মক্কার লোকেরা ইসলাম কি করে না? পছন্দ। হায় 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 হায়, আমরা আজকে কার অনুসারী? ঠিক আপনি যদি সঠিকভাবে কালিমার দাওয়াত দেন, সঠিকভাবে যদি কেউ ইসলাম বুঝেন, বুঝতে হবে আপনার উপরেও নির্যাতন আসবে আসবে আসবে, কারণ রাসূলও মাপ পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি বুঝেন ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেব খুব তালে তালে চলে, ইমাম সাহেবের বিরুদ্ধে কেউ কথা কয় না, তাহলে বোঝা গেল উনি হলো শয়তানের ভাই। কারণ তালে তালে যে কথা বলতে পারে তার কোনো শত্রু নাই। আল্লাহর পয়গম্বরের কালবির দাওয়াত দেয়, তার শত্রুর অভাব নাই। আপন চাচা আবু লাহাব, আবু জাহেল কয় মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বলেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ আল্লাহর পয়গম্বর রাসূল কি আবু জাহেলে না আল্লাহর পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা জানাই দিলেন,
মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী, জোরে জোরে বলেন, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমি জন্মভূমি মায়াই নবী ফিরে ফিরে চায়। মক্কাটা কার দেশ? নবীর বাবার দেশ। মক্কাটা কার দেশ? নবীর মায়ের দেশ, দাদার দেশ, ঠিক কিনা? আরে হুজুর বলেন ঠিক কিনা? কথা অনেক বড়। আল্লাহ পাক বলে দিলেন মক্কায় আপনাকে বেশি দিন রাখবো না। মক্কার লোকেরা আপনাকে চুক্তি করতেছে, পরামর্শ করতেছে। আবু জাহেল গোপনে পরামর্শ করলো, নবীরে যদি কল্লাটা দুই ভাগ করতে পারে, এই মক্কা নগরের মধ্যে থাকে লাল 70টা উট, আমি আবু জাহেল পুরস্কার দিব। চুরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কল্লা আলাদা করবো? হ্যাঁ, কথা বলেন না, কার কল্লা? হ্যাঁ মিয়া, মাথা টুপি পরছেন, দাড়ি রাখছেন, পাঞ্জাবি রাখছেন, এত সহজ নয়। ফুল বললে কি খুশি সে মস্করাতা है वकुली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। আপনাকে দাঁত কাটবে না, হাত কাটবে না, চোখ কাটবে না, আপনার দেহে কোনো অংশ রাখবে না। আপনি আল্লাহর উলি হলেন কেন? দুষ্টা একটাই। জোরে বলেন ঠিক কিনা? এত নামাজি নামাজি করো করে, তোমার নামাজ জুত করে বয়ে থাও। জোরে বলেন ঠিক কিনা? আমি আর অগ্রসর হতে চাচ্ছি না, সময় খুব স্বল্প। আগামী জুমার মধ্যে চেষ্টা করবো। আল্লাহ পাক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না, আমি আলোচনাটাও করব, আর এই ফাঁকিতে আপনার টাকাটা উঠাইলেন। আমরা সকলেই মসজিদে দানের টাকাটা 20 টাকা, 50 টাকা, কোনো ভাই যদি 100 টাকা, 200 টাকা, 500 টাকা থাকে, আমরা দানের টাকাটা হাতে নেই। আপনি 100 টাকা ইমাম সাহেব থেকে পাইবেন। ইমাম সাহেব রবিবারে বলছে দিব, সোমবারে বলছেন ইমাম সাহেব বন্ধ। আপনি কি ইমাম সাহেবকে মাফ করবেন? আরে কথা বলেন না কেন? আর হুজুর বলেন মাফ করবেন? আমরা বলি কিনা? কথা বলেন না। আরে কথা বলেন না, বলি কিনা? তাইলে আল্লাহ যে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করছে, আপনি বাপে করছে না রাষ্ট্রপতি করছে না আপনার মা করছে ভাই করছে, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ এই ফরজ করছে কে? আরো উচ্চ আওয়াজে বলেন কে? আরো জোরে বলেন কে? এখন তো যে নাকি মনে করেন মসজিদের লোকের সম্পর্ক কম, নামাজে একটু কম আসে, কেমনি কই? আল্লাহর নামটা লইতে তো একটু লজ্জা লাগে। 100 টাকার জন্য যদি আপনি যদি মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে যদি তার যদি নির্ধারিত সময় যদি আপনার টাকাটা আদায় না করতে পারে, সে যদি বন্ধ হয়, তাহলে আপনার জীবনে আল্লাহর ফরজ নামাজ কতগুলো আপনি ত্যাগ করছেন, কতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, আপনি কয় নম্বর বন্ধ? কথা বলেন না কেন? বলেন। বোঝা গেল আমরা সবচেয়ে বেশি সৃষ্টি জগতের মধ্যে ধোঁকা দেই কাকে? এই মিয়া জোরে বলেন কাকে? কত বড় সাহস! আল্লাহরে যে ধোঁকা দিতে পারে, হ্যাঁ কি সুডু খাডু সিটিং বাস? কথা বলেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আজকে কোরআনের কথা বুঝে আসে না, কোরআনের হাদিসের কথা বুঝে আসে না। কেন জানেন? কারণ মসজিদে ইমামের বেতন হলো 5,000, আর আপনার বেতন হলো 30,000। আপনার বসের বেতন হলো 1 লক্ষ। বসের কথা শোনার জন্য আপনি বেহুশ হয়ে থাকেন,
বসকে দেখলে আলী বলেন স্যার 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 স্যার, জি 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 জি, কি করতে হবে স্যার, কি করতে হবে স্যার, কি করতে হবে স্যার? যে নাকি আপনাকে জাহান্নামের দিকে নিচ্ছে, আর যে নাকি নিজের খারাপ হয়ে নিজের রক্ত বিসর্জন করে, বাপের টাকা অর্থ পয়সা বিসর্জন করে আপনার পিছনে কালিমার দাওয়াত দিতে দিতে আপনাকে এখনো নামাজি বানাতে পারে নাই, ওই লোকটা হলো আপনার কাছে সবচেয়ে বন্ধ। জোরে বলেন ঠিক না? ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে আপনার কষ্ট লাগে না, কারণ হলো বেতন কম। জোরে বলেন ঠিক কিনা? বেতন দেওয়ার মালিক তো এখন আপনি কবেন আল্লাহ না, রিজিকের মালিক কে? এই কারণে আমাদের রাষ্ট্রটাকে ইংরেজরা বিভক্ত করে উলামায়ে কেরামের কবরের মধ্যে এমন একটা স্বাধীন একটা জিনিস তারা কেড়ে নিয়ে আমাদের কপালের মধ্যে অপরাধী হিসাবে একটা আমাদেরকে এমন একটা জিনিস দিয়ে গেছে, মুসলমানের মধ্যে বড় ফাটল হয়ে গেছে। ইসলামের কথা বললে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো, আর একটু বলবেন ভালো। আমি আপনাকে রাজি করাতে পারবো, আমি আপনাকে বুঝাইতে পারবো, কিন্তু আপনি গড়ে গিয়ে যদি আপনি স্ত্রী বলেন যে আমি এক বছরের জন্য তাবলীগে বাহির হব, এবার বুঝেন তো আপনার বউ থাকবো? কথা বলেন না কেন? আমার যে সমস্ত মুসলিম ভাইরা কালিমাকে প্রচার করার জন্য প্রসার করার জন্য ঘর থেকে 1 সিল্লা 2 সিল্লা 3 সিল্লা 4 সিল্লা এক বছরের জন্য আল্লাহ রাস্তায় বাহির হয়, তারা নবীর প্রেমিক কি প্রেমিক না? কথা বলে না? তারা জিলাফি খাওয়াই না, আশেক না, তারা হলো প্রকৃত রাসূলের আশেক। জোরে বলেন আল্লাহু আকবার। डरता नहीं मुसलमान दुनिया में किसी से, अरे जब मिल गया दौलत ईमान नबी से। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকু পড়ছি, অনেক মুসলিম কেরাম অনুপস্থিত ছিলেন। আয়াতটা হলো এই আয়াতটা আমি এখন আপনাদের থেকে একটা ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব। পরীক্ষা দিতে কে কে রাজি আছেন হাত উঠান, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইমান পরীক্ষা করার দরকার আছে কিনা? এখন আপনি বলবেন হুজুর বালাদ তো বাউ হয়েছেন, শ্রীখণ্ডে কি ইসলামী রাষ্ট্র বানাই নেবেন নাকি? কইলে সমস্যা আছে? কথা বলে না। এই জায়গায় যদি আল্লাহর ঘর মসজিদ সুন্দর হয়, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আছে। এই মিয়া, সমস্যা না থাকলে আপনি মসজিদ বানান না কেন, সুন্দর করেন না কেন? মসজিদের থেকে আপনার ঘর সুন্দর কেন? আপনার ঘর মসজিদ থেকে সুন্দর কেন? সুন্দর হবে কার ঘর? তাহলে আপনার ঘর এত সুন্দর কেন? কারণ আপনি করবেন খাইছে ইমাম সাহেব, তোমার 12টা বাজাইতে হবে। ইমাম সাহেবের রিজিকের মালিক কে? আরো বলবেন কে? পরীক্ষাটা হইব। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়ছি, এই সূরাটার নাম কি? সকলে উচ্চ আওয়াজে বলেন, নাম কি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ইয়াসিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পবিত্র কোরআনের 10টা খতম করার পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে। কোন বান্দা যদি ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। সূরা আল্লাহু আকবার। সূরা ইয়াসিন। এখন প্রশ্ন হলো কত পারায় আছে? একটু জোরে বলেন, কয় পারায়? 23 পারায় কে কে আছে হাত উঠান তো। 23 পারায় কে কে আছেন হাত উঠান। কারণ ঈমান জাস্টিফাই করার দরকার, আমার আপনার নামাজ জাস্টিফাই করার দরকার, আমার আপনার নামাজ দাও একটু জাস্টিফাই করা। কথা বলেন না কেন? আপনি কবেন আমি যেমনি পারি এমনি পড়ুন, আপনি সমস্যা কি?
আপনি কবর আমি যাবেন, আমার কবর আমি যাবো না, না, তার নাম মুসলমান নয়। মুসলমান হলো আমি নিজেও জান্নাতে যেতে হবে, আমার অপর ভাইকে জান্নাতে যাওয়ার জন্য দাওয়াত, তার নাম হলো মুসলমান। আচ্ছা, আর কে কে বলেন তো সূরা ইয়াসিন কত পড়ায়? হাত উঠায় বলেন। কেউ যদি পারেন আমি তাকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ, আমার বুকে সাহস আছে। বলেন আল্লাহু আকবার। বলেন তো সূরা ইয়াসিন কতবার আছে বলেন? আমরা সব সময় ওয়াজ করি, কিন্তু ওয়াজ তো ইন্টারভিউ নিয়ে নাই। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন শুধু 23 পারার মধ্যে না, সূরা ইয়াসিন 22 পারা। তো আবার কি, যারা পারছেন আমার থেকে হাদিয়াটা নিয়ে নিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মক্কায় যেন না থাকতে পারে এমন নির্যাতন শুরু করলেন, এমন অত্যাচার শুরু করলেন, এমন নির্মমভাবে স্টিম রুলার রাসূলের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনার 20 দিন রাখবো না, আপনাকে আমি মক্কা থেকে ট্রান্সফার করে দেবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, রাসূল যে মক্কা থেকে অন্য একটা জায়গায় গেছে বাড়ি বানানোর লেগা, টাকা বানানোর লেগা গেছে, ইসলাম। মক্কার লোকেরা ইসলাম কি করে না, পছন্দ। হায় 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 হায়, আমরা আজকে কার অনুসারী? ঠিক আপনি যদি সঠিকভাবে কালিমার দাওয়াত দেন, সঠিকভাবে যদি কেউ ইসলাম বুঝেন, বুঝতে হবে আপনার উপরও নির্যাতন আসবে আসবে আসবে, কারণ রাসূলও মাপ পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি বুঝেন ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেব খুব তালে তালে চলে, ইমাম সাহেবের বিরুদ্ধে কেউ কথা কয় না, তাহলে বোঝা গেল উনি হলো শয়তানের ভাই। কারণ তালে তালে যে কথা বলতে পারে তার কোনো শত্রু নাই। আল্লাহর পয়গম্বরের কালবির দাওয়াত দেয়, তার শত্রুর অভাব নাই। এখন আপন চাচা আবু লাহাব, আবু জাহেল কয় মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বলেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ আল্লাহর পয়গম্বর রাসূল কি আবু জাহেলে না আল্লাহর পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা জানাই দিলেন, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই ডুবি। জোরে জোরে বলেন, জন্মভূমির মায়াই ডুবি, ফিরে ফিরে চায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমি জন্মভূমি মায়াই নবী, ফিরে ফিরে চায়। মক্কাটা কার দেশ? নবীর বাবার দেশ। মক্কাটা কার দেশ? নবীর মায়ের দেশ, দাদার দেশ। ঠিক কিনা? আরে বুঝতে বলেন ঠিক কিনা? কথা অনেক বড়। আল্লাহ পাক বলে দিলেন, মক্কায় আপনাকে 20 দিন রাখবো না। মক্কার লোকেরা আপনাকে চুক্তি করতেছে, পরামর্শ করতেছে। আবু জাহেল গোপনে পরামর্শ করলো, নবীরে যদি কল্লাটা 2 ভাগ করতে পারে, এই মক্কা নগরের মধ্যে থাকে লাল 70টা উট, আমি আবু জাহেল পুরস্কার দিব। চুরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কল্লা আলাদা করবো? হ্যাঁ, কথা বলেন না, কার কল্লা? হ্যাঁ মিয়া, মাথা টুপি পরছেন, দাড়ি রাখছেন, পাঞ্জাবি রাখছেন, এত সহজ নয়। ফুল বললে কি খুশি সে মস্করাতা হ্যায় ওয়াকুলি, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। अपने
রেখে দাঁত থাকবে না, হাত থাকবে না, চোখ থাকবে না, আপনার দেহে কোনো অংশ রাখবে না। আপনি আল্লাহর উলি হলেন কেন? দুষ্টা একটাই। জোরে বলেন ঠিক কিনা? এত নামাজি নামাজি করো করে তোমার নামাজ জুট করে বয়ে থাও। জোরে বলেন ঠিক কিনা? আমি আর অগ্রসর হতে চাচ্ছি না, সময় খুব স্বল্প। আগামী জুমার মধ্যে চেষ্টা করবো। আল্লাহ পাক আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না, আমি আলোচনাটাও করব আর এই ফাঁকিতে আপনার টাকাটা উঠাইলেন। আমরা সকলেই মসজিদের দানের টাকাটা 20 টাকা 50 টাকা, কোনো ভাই যদি 100 টাকা 200 টাকা 500 টাকা থাকে, আমরা দানের টাকাটা হাতে নেই।